নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল ডাল। সেই ডালটা কি দিয়ে করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, যেটা খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই সুন্দর। সেই রকম রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে এলাম আমি। তো কি দিয়ে ডালটা করেছি তোমরা বুঝতে পারছো? না হলে বুঝে নাও এগুলো কি বলো তো। ডালটা দেখে কি মনে হচ্ছে? দারুণ তাই না? তো চলো আজকে রেসিপিটা তোমাদের শেয়ার করি। এইটা হচ্ছে ডুমুর দিয়ে ডাল, ডুমুর আলু দিয়ে মুসুরির ডাল করেছি। এইটাই তোদের সাথে শেয়ার করব। এটা তো তোমরা জানো ডুমুর কতটাই উপকারী। তো আমি সেই ডুমুর দিয়ে আজকে ডালটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো প্রথমে আমি ডুমুর পাড়তে চলে গেলাম। গাছে দেখো কত ডুমুর ধরেছে। সেই ডুমুর গুলোকে আমি পেড়ে নিয়ে এলাম। আর জানো তো ডুমুর খেতে যেরকম ভালো আর স্বাস্থ্যের পক্ষে যখন উপকার, সেরকম কিন্তু ডুমুরটা কাটতেও কষ্ট। তো যাই হোক, ডুমুর গুলোকে আমি তুলে নিয়ে চলে এলাম বাড়ির থেকে। অনেক ডুমুর ধরেছে গাছে বন্ধুরা। তো অনেক দিন ধরে লক্ষ্য করেছিলাম যে তুলবো, কিন্তু সময় হয়নি। তো চলো ভাবলাম আজকেই তুলে নিই। তো এই ডুমুর দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়। তো আরেকদিন অন্য রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এতটাই এমন জায়গায় ডুমুরটা হয়েছিল, আমার নামতে ভীষণ অসুবিধা হয়েছিল। আর দেখো পুরো পুকুরের ঢালে, পড়লে পুরো পুকুরে পড়ে যাব আমি। তো যাই হোক, যে ডুমুরগুলো আমি তুলে নিয়ে চলে এলাম বাড়িতে। কিছু নিয়ে যাইনি, তারপরে সেইগুলোকে কলের জলে তুলে এনে ভালো করে ধুয়ে নিলাম। ডুমুরগুলো কিন্তু ডুমুর কাটা কিরকম কাটতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ডুমুর কিরকম করে কেটে নিলে যে অতটা কষ্ট হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, সেইটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো প্রথমে ডুমুরটাকে আমি কাটার জন্য গামলাতে নুন হলুদ জল ভিজিয়ে দিলাম। আর তারপরে তারপরে ডুমুরটা দেখো বোটাটাকে কেটে দিয়ে তার এই পাশগুলো নিয়েছিলাম। বেশি ডিপ করে নেবে না, আবার খুব একটা তাহলে কি বলতো ভেতরে যে দানাগুলো আছে সেগুলো কম, বেশি অতটা যাবে না। তো দেখো বন্ধু, একটু ছাড়িয়ে নিয়ে কোনো দানা খুব একটা নেই। এরকম করে আমি সব ডুমুরগুলোই কেটে নিয়েছিলাম। ডুমুর কাটতে অনেকটাই সময় নিয়েছিল, কিন্তু সেটা তো আর এদিকে আমাদের বাড়ির সামনে মাইকও বাজছে বন্ধুরা। ভয়েস দিতে হয়তো তোমাদের কানে গানের আওয়াজ যাবে, কিছু মনে করো না প্লিজ। তো যাই হোক, ডুমুরগুলোকে কেটে দিচ্ছিলাম বন্ধুরা। কি করবো, ভিডিও না ছাড়লেও তো আমাদের হবে না, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার। রান্নার ভিডিও তো দিতেই হবে, তার জন্য আর এই অসুবিধা হয়। আর গান চলে আমাদের এখন 1 সপ্তাহ ধরে বন্ধুরা গান চলে। এই গান এখন কবে বন্ধ হবে আমি জানি না। ঠিক মতো কাজও করতে পারছি না, ভীষণ অসুবিধা হয় আমাদের এরকম গান চললে। আর যেহেতু ওদের বাড়ির ছাদের উপরে মাইকটা লাগিয়েছে, এর জন্য গানের আওয়াজটা প্রচন্ড আসছে। কিছু করার নেই, পাড়ার পুজো, কিছু বলাও যাবে না। তো যাই হোক, ডুমুরগুলোকে এরকম করে বন্ধুরা আমি কেটে নিচ্ছিলাম। তোমরা এরকম করে কেটে নেবে, তাহলে ভিতরে বিচা। অনেকে আবার 4 ফালি করে কাটে, কিন্তু না, এত বিচা থাকে। অত থেকে আমার মনে হয় এটাই সুবিধা। আর এরকম করে নিলে কিন্তু ভালো। দেখো ডুমুরগুলো কি সুন্দর, আর ডুমুরগুলো এত সুন্দর লাগছিল, আমি একটা ফটো তুলে নিলাম। তো যাই হোক, ডুমুরগুলো কেটে নিলাম। তারপরে কি কি কাটলাম দেখো, তারপরে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম। এটা হচ্ছে আমি ঢেঁড়স, যে একটু শক্ত ঢেঁড়স আছে, সেইগুলো চচ্চড়ি করব। আর ঢেঁড়সগুলো সত্যি গাছে যেহেতু হচ্ছে কি এত মিষ্টি যে ফেলতে মায়া লাগে। কেন ফেলবে, ঢেঁড়স দিয়ে তো ভালোই চচ্চড়ি হয়, যেটা ডাটার মতন খেতে লাগে। তারপর টমেটোগুলো কেটে নিচ্ছিলাম বন্ধুরা। টমেটো তো আমি ডালেও দেবো আর ঢেঁড়সেতেও দেবো। আর গাছে কটা ছোট ছোট টমেটো হয়েছে, সেগুলোকেও কেটে নিচ্ছিলাম বন্ধুরা। দোকানের আর গাছে এই শেষ, আর হবে না, গাছটা তুলে ফেলে দেওয়া হয়েছে। মোটামুটি যা টমেটো দিয়েছে আমাদের মনে এবছর খুবই ভালো। তারপরে একটু লম্বা লম্বি করে ঢেঁড়সগুলোকে 4 ফালা করে চিড়ে নিচ্ছিলাম। এরকম করে, যেহেতু ঢেঁড়সের চচ্চড়ি হবে তাই জন্যে ঢেঁড়সগুলো এগুলো একটু শক্ত টাইপের। তো আওয়াজটা আমি দিতে পারি না, আওয়াজ কর কর আওয়াজ, কিন্তু এটা খেতে ডাটার মতো লাগে, খুব সুন্দর, চিবাতে খুব ভালো লাগে। তো অবশ্যই এরকম ঢেঁড়স যদি পাকা ঢেঁড়স যদি থাকে ভাববে ফেলবে না, ফেলার দরকারি বন্ধুরা। এরকম করে সরু সরু করে কেটে আলুর সঙ্গে তোমরা এমনি চচ্চড়ি টাইপের করলে কিন্তু ভালো। আর তারপরে যে কুলপো শাক তুলে নিয়েছিলাম বন্ধুরা, আজকে কুলপো শাকের বড়া করব। কারণ দেখো এই শাক খুবই উপকার। এই শাক কুলপো শাকের বড়াটা করলে পুরোটাই খাওয়া যায়। তার জন্য আমি ভাবলাম না, রস করবো না, আজকে কুলপো শাকের বড়া করবো। তাই যে গোড়াগুলোকে একটু বেশি করে কেটে নিচ্ছিলাম। আর বাকি ধুয়ে তো আগে থেকে ধোয়া ছিল, তাই জন্য আমি জল ধরে কেটে নিলাম। এবার দেখো বন্ধুরা, আমি এইগুলো সব নুন দেখা এরকম করে কেটে নিই, সব ডুমুরগুলো কেটে নিয়েছি।
একটা আলু দিয়েছি, বেশি খুব একটা আলু দিইনি, যেহেতু ডুমুরের ডালটা করব তার জন্য একটা আলু দিয়েছি। আলু দিয়ে ভালো করে এবার চটকে নিলাম নুন জল দিয়ে ভালো করে। অনেকে সেদ্ধ করে নেয়, আমার তো মনে হয় সেদ্ধ করলে জিনিসের আসল পুষ্টিটা বেড়ে যায় আর খেতেও অতটা ভালো লাগে না, তাই জন্য খুব একটা সেদ্ধ করলাম না আমি, একেবারে ডালের সঙ্গেই আমি কষিয়ে বসিয়ে দিলাম। তো বন্ধুরা এদিকে দেখো সব কেটে কুটে নিয়ে নিলাম, টমেটো, ভেন্ডি, আলু, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। কেটে নিয়ে কুলপো শাকটা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর রসুন ছাড়িয়ে নিয়েছি কিছুটা দেবো বলে। এর মধ্যে কিন্তু পেঁয়াজ নেই, আচ্ছা পেঁয়াজের কোনো সরি পেঁয়াজ না আদা নেই। তো দেখো চচ্চড়িটা হয়ে গেছে। তো চচ্চড়িতে কি দিচ্ছি তোমরা আগেও দেখেছো, না দেখলে আমার আগের অনেক ভিডিও আছে। এর মধ্যে দিয়েছি 5 ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন ফোড়ন দিয়ে আমি এটা ভেজ চচ্চড়ি করছি। আর এই পাতাগুলোকে ভালো করে এটা কিছুক্ষণ 5 মিনিটে ডুবিয়ে রাখার জন্য আমি সবগুলোকে এর মধ্যে ভালো করে বেসনের মধ্যে লাগিয়ে রেখে দেবো 5 মিনিট ভাজার জন্য, তারপরে ভাজবো। তো যাই হোক এরকম করে নিয়ে রেখেছিলাম, তারপরে আমি কিছু কিছু তুলে নিয়েছিলাম কারণ এটা ভাজবো বলে, কারণ লাস্টে ডালটা করব। তোমরা হয়তো গান একটু শুনতে পারবে বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও প্লিজ। আর এদিকে তেল দেখো গরম হয়েছে, অনেকটাই পাতা ছিল, এরকম করে আমি ভেজে নিচ্ছিলাম। এটা বাচ্চাদের পক্ষে বলছে জানো তো, আর আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, খেলে কোনো অসুবিধা হয় না। হয়তো একটু তেলে অসুবিধা, কিন্তু সত্যি কথা বলতে এরকম কুলপো শাক কেন রস করে খাবে, মাঝে মাঝে এরকম বড়া করে খেলে কিন্তু দারুণ লাগে জানো তো বন্ধুরা। আর এটা সন্ধ্যের সময় তোমরা মুড়ি চপের সঙ্গেও খেতে পারো। তোমরা বেগুনি আলুর চপ না খেয়ে এরকম কুলপো শাক বাড়িতে এনেও যদি একটু বেসনে ভেজে নিয়ে যদি চপ করে সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গে খেতে পারো, কিন্তু কিন্তু দারুণ লাগে খেতে। আর এগুলো মচমচ এত সুন্দর হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক কিছুটা আমি ভেজে তুলে নিয়েছিলাম আর কিছুটা রয়েছিল, এরকম করে ভেজে ভেজে তুলে নিয়েছিলাম। এত সুন্দর মচমচ, এমনি বসে বসে খাওয়া যায় জানো তো। আর গরম গরম তো যা জমে যায় না, ভালোই লাগে। আমার তো সত্যি কথা বলতে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে, এর জন্য মাঝে মাঝে করি। তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেখো বন্ধুরা এবার আমি ডালটা করব। তোমরা যদি যারা ডুমুর খাও না আর তারা এরকম করে ডাল করে খেলে কিন্তু তারাও ডুমুর মানে ডালটা খাবে। আর ডুমুর তো খাওয়া উপকার তোমরা জানো বন্ধুরা, আমাকে আর বারবার বলতে হবে না। আর আমার আজকে রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো বন্ধুরা। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে টমেটো দিলাম, একটু একটু ভেজে নেবো, বেশি ভাজবো না। এর মধ্যে আমি ডুমুরটা দেবো, কারণ ডুমুরটা যেহেতু আমি ভাজবো, যেহেতু সেদ্ধ করে নিই, ডাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি ডুমুরটাকে একটু আগে ভেজে নেবো। টমেটো দিয়ে এবার ডুমুরটাকে আলুটাকে আমি আগে ভেজে নেবো বন্ধুরা। এটা কিন্তু করলে আবার অনেকে সেদ্ধ করেও নিতে পারো, যদি এরকম না ভাজলে কি ওর বন্ধুরা স্বাদটা একটু ভালো লাগে, বেশি স্বাদটা হয়। সেদ্ধ করলেও ভালো, সেদ্ধ করে নিতেও পারো তোমরা, কিন্তু আমি সেদ্ধ করে নিই। সেদ্ধ করলে ডালটা আর মাখা মাখা বসা বসা আরো সুন্দর হয়, তার জন্য এবার এইটাকে আমি ভালো করে ভেজে নেবো। একটু ঢাকা দিয়ে আমি ভাজছি, যেহেতু আমি এটা সেদ্ধ করিনি বন্ধুরা। আর রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর এই দিকে দেখো মচমচে আমার হয়ে গেছে করকরে, আমি বোঝাতে পারছি না, বলে যে সাউন্ডটা না দিতে হতো না বাইরের সাউন্ড, তার আমি সব আওয়াজ করে দেখাতাম যে কেমনি মচমচ করছে। আর পাতা যেহেতু সত্যি কুলপো শাকে এরকম বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো তোমার কুলপো শাকের বড়া হয়ে গেছে, এবার চলো ডালটার দিকে দেখি। আর ইউটিউব থেকে দেখলে ফলো করে দিও, মানে ইউটিউব থেকে ফলো না সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো ডালটাকে ভালো করে কষানো হয়ে গেল সবজিটাকে, মানে এবার আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে দিয়ে এবার এটাকে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেবো, যাতে এর স্বাদটা দ্বিগুণ হয়। তো মোটামুটি ভালো করে দেখো বন্ধুরা কষিয়ে নিচ্ছিলাম আমি টমেটো দিয়ে, ডাল দিয়ে আর আর ডুমুর দিয়ে। তো তোমরা যদি কোনো সময় যদি না করে থাকো তো অবশ্যই এরকম করো, কিন্তু খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে। আর আমি তোমাদের সঙ্গে সব সময় যাতে তোমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম রেসিপি নিয়ে আসি। নুন হলুদ দিয়ে দিলাম, আর তো কিছু না, মশলাও কম আর খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষে উপকার। আর তারপর লঙ্কা গুঁড়ো, তোমরা আবার ডুমুর খাবো না, এগুলো লঙ্কা গোল গোল লঙ্কা, আমার গাছের লঙ্কা, সেইগুলোকে 4-5টা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু ঝাল তোমরা যেরকম খাবে। আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি বন্ধুরা, এর স্বাদটা একটু বাড়াবার জন্য। অবশ্যই তোমরা দিও, যেহেতু ডালে কিন্তু
জিরে ফোড়ন দিলেও যেরকম ভালো লাগে, জিরে গুঁড়ো দিলেও খুবই সুন্দর লাগে। তোমরা যদি না করে থাকো তো অবশ্যই করো বন্ধুরা। তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো কষানো হয়ে যাওয়ার পরে। এবার ফোটার অপেক্ষায় থাকবো বন্ধুরা। আর আমার রান্নার ভিডিওটা যদি তোমাদের আজকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো অবশ্যই আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। তো হয়ে গেল আমার রান্নাটা। আজকে কেমন লাগলো আজকে ইউনিক টাইপের রান্নাটা? ওরা মাছ মাংস ছাড়াই একটা অসাধারণ রেসিপি তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি লিপিকা রান্নাঘর কিচেন থেকে। তো এরকম রান্না দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। বাই বাই বন্ধুরা, টাটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।